আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরান আক্রমণের চিন্তাভাবনা থেকে সরে এসেছেন? এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প চাপ তৈরি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে 2 মাসের মধ্যে ইরানের সঙ্গে তিনি একটা চুক্তিতে পৌঁছাতে চান এবং ইরান যদি সেই চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে। আমরা দেখেছি যে 2 মাস পার হয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি সীমিত করা, এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরপর 5টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের ভেতর আলাপ আলোচনা চলছে এবং এর মধ্য দিয়ে 2 মাস পার হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন উঠেছে যে ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা এখন কি? ইরানে আক্রমণের পক্ষে নাকি ইরানের আক্রমণের বিপক্ষে? এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো কথা বলেননি, কিন্তু তিনি যেসব কথা বলেছেন ইরান সম্পর্কে, তা থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ইরান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনা অনেকখানি বদলে গেছে। কেন এই কথা বলছি সেটি এবার বলি। বুধবারে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে এই মুহূর্তে ইরানে আক্রমণ করা অগ্রহণযোগ্য হবে, যথাযথ হবে না। এই কথা তিনি কেন বলেছেন? কারণ এরই মধ্যে অন্তত দুবার খবর প্রকাশিত হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় এবং প্রথমবার যখন এই প্রস্তাব নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছেন, তখন ডোনাল্ড ট্রাম্পের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন এবং নেতানিয়াহুকে থামিয়ে দিয়েছেন যে না, কোনো রকম আক্রমণ নয়। দ্বিতীয়বার আবারও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনএনে একটা খবর প্রকাশিত হয়েছিল যে নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় এবং এবার ডোনাল্ড ট্রাম্প নিজে সাংবাদিকদের জানাচ্ছেন যে তিনি নেতানিয়াহুকে বলেছেন কোনো হামলা নয়, ইরানে হামলা থেকে দূরে থাকতে হবে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে একটা সমাধানে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ। সুপ্রিয় দর্শক, এই যে পারমাণবিক চুক্তি নিয়ে যে আলাপ আলোচনা চলছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, এটি যে সমাধানের খুব কাছাকাছি চলে এসেছে, সেই কথাটি আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে শুনতে পেলাম। তাহলে ইরানের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কি বলছেন? তারা স্পষ্ট করে দিচ্ছেন যে একটা চুক্তি হতে পারে, তারা শুরুতেই বলেছে। এবং ইরান বরাবরই দাবি করে এসেছে যে তারা আসলে অ্যাটম বোম তৈরি করছে না, তারা তাদের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটি বেসামরিক কাজে, অর্থাৎ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে চায়, এই যেমন গবেষণা করা, এই যেমন বিদ্যুৎ উৎপাদন করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটিও সত্য যে আমরা দেখেছি যে 2018 সালে ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গেলেন, তারপর থেকে ইরান ওই চুক্তির শর্তগুলোকে না মেনে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। এবং আপনারা সবাই এরই মধ্যে জানেন যে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা গেলে তা দিয়ে পারমাণবিক বোমা বা অ্যাটম বোম তৈরি করা যায়। এখন ইরান এসে বলছে যে 2015 সালে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আরও একটি দেশ, এই দেশগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে ইরানকে 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল, যা পেলে ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে যেতে পারবে বা বেসামরিক কাজের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রক্রিয়া সেটি তারা চালিয়ে যেতে পারবে। এবার ইরান বলছে যে তাদেরকে যদি এমন একটা সুবিধা দেয়া হয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার, অর্থাৎ তাদের এই কর্মসূচি যদি যুক্তরাষ্ট্র বহাল রাখে এবং ইরানের যেসব টাকা পয়সা বিভিন্ন জায়গাতে জব্দ করা আছে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে, সেই ফান্ডগুলো যদি ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র এবং ইরানের উপরে যদি এই যে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে ইরান একটা চুক্তিতে চলে যেতে পারে। অর্থাৎ ইরানও চাইছে যে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আপনারা তো এর মধ্যে জানেন যে মাসুদ পেজেকশিয়ান এবারে যে নির্বাচিত হয়েছেন, সেখানে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন যে ইরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং এইসব নিষেধাজ্ঞা তুলে নিলে ইরানের বিশেষজ্ঞরা মনে করেন যে ইরানের অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন আসবে। কারণ ইরানের প্রচুর পরিমাণে তেল রয়েছে এবং সেই তেল যদি ইরান অবাধে বিক্রি করতে পারে, তাহলে ইরানের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে একদম। সুতরাং ইরান এখন সেই দিকটি চাইছে। আবার একই সঙ্গে তারা যদি এই যে পারমাণবিক কর্মসূচি, অর্থাৎ ইউরেনিয়াম সীমিতভাবে যদি এনরিচ করার ক্ষমতা তাদের হাতে থাকে, তাহলে সেই কর্মসূচিও থাকলো।
কিন্তু ইরান তো চায় না যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে। সুতরাং এই যে ব্যাপক পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট কিছুটা গুটিয়ে নিয়ে আসার ব্যাপারে ইরানের আপত্তি থাকার কথা নয়। এই কথাটাই ইরানের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা জানিয়ে দিয়েছেন গণমাধ্যমের সুবাদে। এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ইরান এবং যুক্তরাষ্ট্র একটা সমাধানের কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ এর মানে হলো যে 5 দফা আলাপ আলোচনা হয়েছে, সেই 5 দফার আলাপ আলোচনা সফল হয়েছে। কিন্তু আমরা সত্যিকার অর্থে বলতে পারবো না যে আগামী একটি বৈঠকে বা দুটি বৈঠকেই এ বিষয়ে ঐক্যমত হয়ে যাবে। এ বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। কতটা বৈঠক লাগবে সে বিষয়েও আমরা কোনো ধারণা দিতে পারছি না। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছিল যে 2 মাসের মধ্যেই তারা একটা চুক্তিতে পৌঁছাতে চায়। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে 2 মাসের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। কারণ হলো যে বিষয় নিয়ে এই চুক্তিটি হচ্ছে, এর ব্যাপকতা, এর কারিগরি দিক, এসব নানান বিষয়গুলো বিচার বিশ্লেষণ করলে এ বিষয়ে একটা সমাধানে পৌঁছানোর জন্য কিছুটা সময় লাগবেই। মিস্টার আব্বাস আরাগচি ইরানের পক্ষ থেকে তাদের এই আলাপ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। 2015 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতেও তিনি প্রধান আলোচক ছিলেন। সুতরাং ইরানের পরমাণু বিষয়ে এই লোকটি মিস্টার আব্বাস আরাগচি অত্যন্ত ওয়াকিবহাল একজন মানুষ, অর্থাৎ এনলাইটেন্ড পিপল আপনি বলতে পারেন আব্বাস আরাগচিকে। সুতরাং এখন ইসরায়েল যতই ইরানের উপরে একটা আক্রমণ করতে চাক না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তা ঠেকিয়ে দিচ্ছেন। তার মানে তো এই দাঁড়ায় যে ইরানের উপরে সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে আক্রমণ করার চিন্তা ভাবনা থেকে দূরে সরে গেছেন। সুতরাং তিনি যে ওই যে প্রথমে বলেছিলেন যে কথাটি, যে 2 মাসের মধ্যে একটা চুক্তিতে না পৌঁছলে তিনি ইরানের উপরে হামলা করবেন, তাহলে আমরা অঙ্কের হিসাব করে এই সিদ্ধান্তে আসতে পারি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তাহলে এখন দেখা যাক যে দুই পক্ষের ভেতরে সমঝোতার ভিত্তিতে নেক্সট চুক্তিটা কবে হয়, সেটি দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, সত্যিই কি চুক্তি হতে যাচ্ছে, নাকি এটাকেও আপনারা পাতানো খেলা বলবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।